প্রয়োজন হলে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের ইসলামের জন্য, সাহাবায়ে কেরামের আদর্শের জন্য, রাসূলের চরিত্র হেফাজতের জন্য প্রয়োজন হলে জান দিব, মাল দিব, রক্ত দিব, তবু আমরা কখনো রাসূলের ইজ্জতকে মাটির সাথে ধুলিস্যাৎ হতে দেব না ইনশাআল্লাহ। এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মুসলমানের তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানের খবরে আসবে। চাইনার পেকিং এর রাজপথে আবার মুসলমানের ধ্বনি পতিত হবে। রোববার কোনো শব্দ থাকবে না। ইমাম মাহদির সৈনিক হয়ে মুসলমানরা আল্লাহর দ্বীনকে জাগ্রত করার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানরা পয় দেবে, জান দেবে, মাল দেবে, রক্ত দিয়ে রাসূলের ইজ্জতকে, ইসলামকে হেফাজত করে ছাড়বে ইনশাআল্লাহ। পারবেন তো মুসলমান? পারবেন? কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ সহ্য করে না। আমরা মুসলমান হয়ে আল্লাহ যেটা সহ্য করতে পারে না সেটা কখনোই আমরাও সহ্য করতে পারবো না। কারণ সব মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আমার রাসূল যা বলে দিয়েছেন আজ থেকে প্রায় 1400 বছর হয়ে গেল, কোনো কিছু মিথ্যা হতে পারে না। আমার রাসূল সবসময় সত্য কথা বলতেন। আমার রাসূল হলেন আল আমিন। 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন নাই, তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল, অর্থাৎ বিশ্বাসী, যার মধ্যে মিথ্যার কোনো চিটা ফোঁটাও নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র এত ফুলের মতো পবিত্র। আমরা তো স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আদৌ কি তাই? এটা তো সন্দেহ থাকতে পারে। তো আমার রাসূলের চরিত্র নিয়ে সন্দেহ আছে? আমার রাসূলের চরিত্র নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমাদের মধ্য থেকে একটা কথা সারা বিশ্বের সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলতে চাই এবং বেঈমান নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই, তোমরা যা কিছু করো ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ সহ্য করে না। আমরা মুসলমান হয়ে আল্লাহ যেটা সহ্য করতে পারে না সেটা কখনোই আমরাও সহ্য করতে পারবো না। মুসলমান চতুর্দিকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে গেছে। আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মার খাচ্ছে। আপনি যে রাষ্ট্রের দিকে তাকান সেখানে মুসলমান মার খায়। যেখানে তাকান মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানরা আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতেও দেখা যায় নিপীড়িত। গত কয়েকদিন আগেও দেখলাম গরুর গোশত ফ্রিজে রাখার কারণে, কয়েকদিন আগে 2-3 দিন মনে হয় না, 2 দিন হবে, রাখার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এভাবে শুধু ভারত নয়, মায়ানমার থেকে নিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই তাদের চেষ্টা বেশি দিন টিকসই হবে না ইনশাআল্লাহ। মুসলমান এই শতাব্দীর পরে আরেকটা শতাব্দী আছে। অনেকেই তো বলতেছে এই শতাব্দীতেই ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দীতেই ইসলামের বিজয় আসবে, মুসলমানরা আর মার খাবে না, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন মুসলমান সংখ্যায় অনেক বেশি থাকবে। যখন সংখ্যায় মুসলমান অনেক বেশি থাকবে, তখন মুসলমানরা বেশি থাকা সত্ত্বেও চতুর্দিক থেকে মার খেতে থাকবে। কারণ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তখন আল্লাহ রাসূল বলেন যে তখন তারা ক্ষমতার লোভে আক্রান্ত হয়ে যাবে, ক্ষমতার লোভ তাদের মধ্যে ঢুকবে, দুনিয়ার লোভ ঢুকে যাবে, তারা মৃত্যুকে ভয় পাবে। এই জন্য মুসলমান মার খাইতে থাকবে। যখন তারা মৃত্যুকে ভয় না করে, ক্ষমতার লোভ না করে, নারীর লোভে না পড়ে এবং টাকা পয়সা ধন সম্পদের লোভে না পড়বে, তখন তারা চূড়ান্ত বিজয়ী হবে। গবেষণা করে দেখা যায় তো এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মুসলমানের পতাকা ধরে মুসলমানের তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানের খবরে আসবে। চাইনার পেকিং এর রাজপথে আবার মুসলমানের ধ্বনি পতিত হবে। রোববার কোনো শব্দ থাকবে না। ইমাম মাহদির সৈনিক হয়ে মুসলমানরা আল্লাহর দ্বীনকে জাগ্রত করার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানরা পয় দেবে, জান দেবে, মাল দেবে, রক্ত দিয়ে রাসূলের ইজ্জতকে, ইসলামকে হেফাজত করে ছাড়বে ইনশাআল্লাহ। পারবেন তো মুসলমান? পারবেন? পারবেন না? আমাদের পারতেই হবে। আমরা হলাম শাহজালালের সৈনিক। শাহজালালের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছিল। শাহজালালের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছিল তাকবীরের ধ্বনিতে। আমরা হলাম সেই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি।
ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেরা চামুন্ডা গুলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেরা চামুন্ডা গুলা। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সৈনিক হয়ে দ্বীন ও ইসলামের জন্য যতটুকু পারি আমরা আল্লাহর দ্বীন ও ইসলামকে, রাসূলের ইজ্জতকে হেফাজত করব ইনশাআল্লাহ।